প্যাকেটটা খুলে আমি জাস্ট দুটো খেয়েছি, খেয়ে আমার হয়ে গিয়েছে। আমি বলেছি এটা আমার দিদির জন্য। তো আজকে আমাদের আসাটা পুরো বৃথা, বেকার আসলাম, এসে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, জল কিনলাম, এখন বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পথে এখান থেকে নিলাম আলুর চপ আর পেঁয়াজি। তো এই যে আমরা এখান থেকে যাওয়ার সময় প্রসাদ পেয়েছি। তো আমরা পৌঁছে গেছি চাকদা। পৌঁছে একটা জিনিস দেখলাম, এখান দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দোকানটা বন্ধ। ঘরের চা একদম। তুই কিনেছিস দেখি? ও কেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আজকে মঙ্গলবার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু কালকে যেভাবে বৃষ্টি হচ্ছিল আজকে সেই বৃষ্টিটা হচ্ছে না। বলেছিলাম যে আজকে বৃষ্টি হবে না, কালকে তো রেডিটা হওয়ার হতে হতে পেলাম না। তো যাই হোক, তো চলো আজকের দিনের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। পুজো করতে গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে, আর গোপূষণা জামাটা কি ভালো লাগছে দেখতে। তো এখন যাবো ছাদে কি কি ফুল ফুটেছে দেখতে। এরকম জল ছাদে, বাবারে কালকে সারাদিন কি বৃষ্টিটা না হয়েছে। আজকেও আকাশে এখন অবধি মেঘ, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, বেলা হলে হবে হয়তো। এই স্থলপদ্মটা কেমন ফুটেছে, ছোট্ট একটুখানি ফুটেছে। এই গাছ আজকে প্রচুর ফুল ফুটেছিল, মা এখন পুজো দিচ্ছে দেখলাম সব দিয়ে। ডালগুলো কত বড় হয়ে এসছে ওপর দিকে। এই গাছে আজকে একটাই ফুল, বৃষ্টির জল কেমন জমেছে টবে। কি সুন্দর লাগছে পদ্ম গাছটা দেখতে, পুরো পদ্মের কুঁড়িতে ভরে গেছে। এটা তো খুব তাড়াতাড়ি ফুটবে। আর এই কড়িটা নতুন এসছে, এটা তো অনেকদিন আগেই এসছিল, এটা ফুটবে। এই গাছেও বেশ অনেকগুলো ফুল আছে। ছোট্ট নাগপঞ্চমী গাছে কতগুলো ফুল ফুটেছে, পাতাগুলো এরকম হয়ে আছে কেন কে জানে। আজকে স্থলপদ্ম ফুটেছে, মানে দারুণ। এটা একটু ছোট, ঠিক আছে, আর এইটা সব থেকে বড় সাইজটা ফুটেছে। জবা গাছে আজকে কড়ি আছে, কোনো ফুল ফোটেনি। এই নয়নতারার কালারটা কি সুন্দর এসছে, পিঙ্কের মধ্যে সাদা। ও মা, এটা আবার হঠাৎ এরকম হলো কেন? এটা তো পিঙ্কই হয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে এই যে কলকে ফুলের কড়ি দেরি আছে ফোটার এখনও। নীলকণ্ঠ হয়েছে গাছে একটা, এই যেখানটায় এই লাল জবাটা করি এসছে আবার। আজকে না আমরা জানি একটাই ফুটেছে এদিকে। পান গাছে ভর্তি, একদম পান গাছ ওই অবধি চলে গেছে। তো ঠাকুর ঘরে প্রণাম করে নিয়েছি, ছাদের কাছে ফুল দেখে নিয়েছি। এখন যাচ্ছি নিচে গিয়ে ব্যাগ গোছাবো, মানে ব্যাগ গুছিয়েছি ঘুম থেকে উঠে, ছাতাটা আগে ঢুকিয়েছি, জলের বোতলটা ঢোকাবো আর টিফিনটা ঢোকাবো। তো আজকে তো মনসা পুজো, কিন্তু আমি স্কুল থেকে ছুটি পাইনি। মনসা পুজোর ছুটি আমাদের স্কুল দেয় না। তো আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসেই চা বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই, স্কিন কেয়ার কমপ্লিট, তারপর রেডি হবো, তারপর বেরোবো কলেজের জন্য। তো এই তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি, চা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো বোন নিয়ে চলে এসেছে সকালবেলা চা, তো বসলাম এক কাপ গরম গরম চা আর এই যে টোস্ট বিস্কুট নিয়ে। বাই 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 বাই। আমরা দুজনের মধ্যে কেউ ছুটি পায়নি, যেতেই হবে। তো চলো টাটা। আমি স্কুল যাওয়ার জন্য একদম রেডি, বোন চলে গেছে অলরেডি। তো চলো আমি এখন বেরিয়ে যাই। তো আজকেও তো আকাশটা একদম মেঘলা মেঘলা। তো চলো চলে এসেছি স্টেশনে, এখন ওয়েট করবো কিছুক্ষণ, তারপরে আমার কলেজে যাওয়ার ট্রেন আসলে চলে যাবো কলেজে। মনে চোখে কলেজ যাচ্ছে, আজকে আমি ছুটি পাইনি। আবার ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে এখানে, আকাশটাকে মেঘ করে এসছে, আর এদিকে আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে। চলো যাওয়া যাক। এখানে কোনো জায়গায় হচ্ছে না। কোথায়? এখানে না, আর কোথায় হচ্ছে? পোস্ট অফিস। স্টেশনে নামলাম, এখন হেঁটে যাব কলেজের দিকে। তো চলো যাওয়া যাক। আজকে এখানে আকাশটা মেঘলা মেঘলা, চলো। তো আমি কলেজ পৌঁছে গেছি, তো চলো যাওয়া যাক এবার কলেজের ভিতরে।
তোমাদের সঙ্গে আমার দেখা হবে কলেজ ছুটির পর। আজকে 3টে ক্লাস আছে, তো চলো কমপ্লিট করে নি ক্লাসগুলো। আমার ছুটি হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে ওই 3:30 মতো। আমি পাবো 3:54 ট্রেন। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই স্টেশনের দিকে। বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে ভাই নিয়ে আসতে গেছিলো। আসার সময় আমি ভাইটা কাজে গেছিলাম। তো চলো অনেকটা দেরি হয়ে গেলো বাড়ি আসতে, থেকে বোন আসছে, ফোন করে বললো আমি আসছি, আমি বাড়িতে এসে গেছি। তো চলো এখন ওর জন্য অপেক্ষা করবো। মাকে ফোন করে বললাম তুমি খেয়ে নাও, কারণ আমার আসতে দেরি হবে। তো চলো, আর আমাদের এদিকে বাড়িটাতে মনসা পুজো সবাই উপোস টুপোস করেছে। দাঁড়োর মিষ্টি না আসেনি না মা? তো আজকে একটা ঘটনা ঘটে গেছে, আমি আজকে মানি ব্যাগ আনতে ভুলে গেছি। তো যার জন্য আমি এখন 10 টাকা দিয়ে এই 2 EM কার্ডটা কিনলাম আর 10 টাকা ক্যাশ নিলাম, মানে 20 টাকা পে করে 10 টাকা আমি ক্যাশ নিলাম। বাড়ি যেতে হবে, বাসের ভাড়া নেই আমার কাছে, মানে মানি ব্যাগটাই ঘরে রয়ে গেছে। তো যাই হোক চলো, ট্রেন আসছে। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো বসে পড়লাম খেতে। তো চলো খেয়ে নিই, বোন এখনও আসার অনেক দেরি আছে, ওকে ফোন করলাম, ও বললো আসছি, চলো খেয়ে নিই। তো মনসা পুজো নিরামিষ, তাই আজকে রান্না হয়েছে ডাল চচ্চড়ি, আর হয়েছে এই যে আলু সেদ্ধ। তো আমি নেমে পড়েছি, এখন ঘড়িতে বাজে 4:30 মতো। তো চলো যাওয়া যাক বাসে করে বাড়ি, ট্রেন অনেক লেট। মনে হয় আমার বাস আসলো, তো চলো যাওয়া যাক। আমি যখন যাই তখন লিপস্টিক লাগিয়ে সুন্দর করে সেজে গুজে গেছিলাম। বাড়ি আসার সময় দেখেছি লিপস্টিকের লিপসটা মানে কিছুই নেই, কালার সব পেটে আমার। তো যাই হোক, জাস্ট বাস থেকে নামলাম, এখন যাচ্ছি বাড়ি। দিদিরও আজকে বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিই। ও বোন তো এইমাত্র জাস্ট বাড়ি আসলে, বাড়ি আসার পথে এইটা কি কিনেছে, কুরকুরের ভূত কারারে আমি আজকে আপ কি ঝাল এটা প্যাকেটটা খুলে আমি জাস্ট দুটো খেয়েছি, খেয়ে আমার হয়ে গিয়েছে। আমি বলেছি এটা আমার দিদির জন্য। এই প্যাকেটে যেরকম আগুন জ্বলছে সেরকম মুখে আমাদের আগুন জ্বলছে। আর ওইখানে পুজো বসেছে, ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। বাপরে স্মোকিং হট, বাপরে সত্যি মুখে আগুন লাগিয়ে দিয়েছে, বিভৎস ঝাল। এটা আমার দিদির জন্য পারফেক্ট, প্রচুর ঝাল খেতে। এত খায় না তাই বলে আমি ওই জন্য মনে মনে করছি এটা নিয়ে গিয়ে ওকে দেবো। ওকে এসে বলছি ভালো ঝাল খেতে ইচ্ছা করছে, এটা ভালো ঝাল আছে। আমি এখন ওকে বলেছি আমি ডাল রান্না করেছে, মা ডাল দিয়ে খাবি এখন এটা তুই। বোন বসেছে এখন খেতে, আর আমি বসলাম এখন তালে বড়া নিয়ে, যেটা মাখাল খেলো ওই যে মন খাচ্ছে পেছনে। আর আমি বসলাম এখন তালে বড়া নিয়ে। আজকে স্কুল বলছি কলেজে তালে বড়া নিয়ে গেছিলো মা, আমাকে দেয়নি স্কুলে তালে বড়া, এটা আমি নিয়ে বসে পড়েছি এতগুলো নিয়ে। এটা খেয়ে দিয়ে আমরা এখন হবো রেডি, আমরা এখন যাবো একটা জায়গায়, কারণ আমরা আগের দিন জিনিস কিনে নিয়ে এসেছিলাম চাকদা থেকে, যেটা আমাদের এক্সচেঞ্জ করতে হবে। তো চলো ওটা এক্সচেঞ্জ করে নিয়ে আসি, কারণ আর বেশি দিন ওয়েট করা যায় যদি এক্সচেঞ্জ করে না দেয়। তো চলো রেডি হয়ে নিই। তো আমরা রেডি বিকালবেলা এখন বেরোনোর জন্য। তো চলো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ও তো ওটা পরে যাচ্ছিল, ওটা পরে যাস না, চেঞ্জ করে নেয় তারপরে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, এখন অনেক টাইম আছে হাতে। এখন বেরোচ্ছি 5টা বাজে, তো এর মধ্যে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমাদের হাতে অনেক টাইম আছে, কারণ ট্রেন 5:32 ছাড়বে। বাড়ির কাছে স্টেশন, আমার দেরি করে ওদের দেরি করেও খেতে আমার চাপ ছিল না, ইজিলি ট্রেন পেয়ে যাও। বাড়ি থেকে হেঁটে 2 মিনিট লাগে শুধু স্টেশনে পৌঁছাতে। তো চলো যাওয়া যাক। ঠাকুরটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। তো বেরিয়ে পড়েছি আমরা। আর আমি আজকে আমার ব্লু কালারের কুর্তিটা অনেক দিন পর বার করেছি। এটা হচ্ছে ওয়ার্ডরোবের পরে ঘুমিয়ে আছে, আমি চল আজ তোকেই বার করে পরে যাবো। আর এইটা পরে ভীষণ কমফোর্টেবল, আমিও পরি। এটা আমি ওর বাড়িতে পাঠিয়েছিলাম, যখন গেছিলো তখন আমি বলছিলাম নিয়ে যা, এটা ভালো লাগে পরলে। আর এটা চলো একটা কমফোর্টেবল, মানে সবসময় পরতে ইচ্ছা হয়। হ্যাঁ, পৌঁছে গেছি স্টেশনে। ওহো, টিকিট কাটা হয়নি, টিকিটটা কাটবো। টিকিট কাউন্টারে এখন অল্প লাইন আছে। আমরা স্টেশনে আসার আগে তো ট্রেন চলে এসেছে, ওই সামনের দিকে উঠবো।
ওই যে আমার বোন এখনো টিকিটই পায়নি, কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে, আর লাইনটা এগোচ্ছেও না। ফাইনালি যাই হোক, আমার মান্থলি আছে, ওর জন্য টিকিটটা। হ্যাঁ, আমার জন্যই কাটতে হলো, ওর তো মান্থলি আছে। চলো যাওয়া যাক। আমরা এখন ট্রেনে উঠবো, অনেকক্ষণ টিকিট কাউন্টারে টিকিট কাটলো আমার বোন। এখন ট্রেনে উঠবো, আমি হলাম একটু চাটা খাবো, কিন্তু হলো উপায় নেই, কারণ আমরা যে দিকটা এসছি সেদিকটা একটা চা দেওয়া মানে চায়ের দোকান নেই আর কি। এই দিকটা পুরো নিশ্চুপ নিশ্চুপ, শান্ত। একদম সব দোকান বন্ধ, এখন লাইন দিয়ে সব বন্ধ, কিন্তু আমরা যখন বাড়ি আসবো তখন সব দোকান সবই খোলা থাকবে। হ্যাঁ চলো। তো আমরা পৌঁছে গেছি স্টেশনে। এবার এখান থেকে আমাদের ট্রেনটা ওই 5:56 মতো দেখাচ্ছে। ততক্ষণে আমরা একটু চা খাবো, না আমি চা খাবো, ও তো ভাত খেয়ে এসছে, চা খাবো দেন ট্রেনে উঠবো। পাখিরা ঘরে ফিরছে, কিচির মিচির আওয়াজ। বাড়ি ফিরছে। হ্যাঁ, বাড়ি ফিরছে পাখিগুলো। এই 5:45 বাজে, দেরি আছে আমাদের ট্রেনটা এখনো। চ ভারের চা একদম। অথেন্টিক। তুই কি নিয়েছিস দেখি? ও কেক নিয়েছে, কেক, আমার বিস্কিট। ওই তো আমরা পৌঁছে গেছি চাকদা। পৌঁছে একটা জিনিস দেখলাম, এখান দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দোকানটা বন্ধ। তো দেখা যাক ওইদিকে গিয়ে। ওইদিকে গিয়ে একবার দেখি, কিন্তু মনে হচ্ছে আমার দোকানটা বন্ধ। আমারও মনে হয়। যেটা এক্সচেঞ্জ করতে এসেছিলাম ওটা মনে হয় আজকে হলো না, বেকার আসলাম আজকের দিনটা। তো জানবোই বা কী করে যে দোকান বন্ধ থাকবে। আমাদের আজকে পুরো বেকার আসা হলো, আবার মনে হয় কালকে আসতে হবে আমাদেরকে। কেক খাবি? কি পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরো জল জমে পুকুর। কি বাবা, কত জল। আমার বোন ওদিকে কোল্ড ড্রিঙ্কস কিনছে। এখানে পুরো পুকুর হয়ে গেছে মিষ্টু, পুরো পুকুর হয়ে গেছে। তো আজকে আমাদের আসাটা পুরো বৃথা, বেকার আসলাম, এসে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, জল কিনলাম, এখন বাড়ি যাবো। মাজা বকবে না, কী করেই বা জানবো যে আজকে বন্ধ। ওরা পাশের দোকানকে জিজ্ঞেস করলাম, বললো আজকেই এত দেরি হয়ে গেছে, তার মানে আর খুলবে না। হ্যাঁ, বাড়ি যাই, কি করবো আর। অন্যদিন আমরা আর কোনোদিন এরকম বন্ধ থাকে নাকি বললো না, প্রতিদিন খোলা থাকে, আজকে কোনো কারণে বন্ধ করেছে। কালকে আবার আসবো ভাবছি, কালকে না আসলে এক্সচেঞ্জ আর হবে না। চলো বাড়ি যাই এখন। কোনো কাজ না করে বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। ওদেরকে মিমা ফোন করেছে, এখন ওদের বাড়িতে তালে বড়া হচ্ছে, সেই গল্প দেওয়ার জন্য ফোন করেছে এখন। কালকে আমাদের হয়েছে, আজকে না করলে হচ্ছিল না। ও ব্লগ দেখেছে যে তালে বড়া হয়েছে, আজকে ওখানে বলছে আজ তালে বড়া করতেই হবে। নেমে পড়েছি স্টেশনে, এখন যাবো আর একটা ট্রেন ধরবো। আর আমি মা কাকিমা বোন আবার বেরোবো একটা জিনিস এক্সচেঞ্জ করতে। আজকে সারাদিনই বাবরে কিছু আজকে সারাদিন শুধু এক্সচেঞ্জই করে যাচ্ছি। হ্যাঁ, আজকে সারাদিন ঘুরে যাচ্ছি। আমি স্কুল কলেজে গিয়েছিলাম, প্রথমে স্কুলে গিয়েছিলাম, আবার এসছি এখানে, আবার যাচ্ছি বাড়িতে। তো এটা আমাদের বাড়ির কাছেই। হ্যাঁ, যেহেতু বাড়ির কাছে তাই জন্য যাবো। তো মাকে বললাম ওয়েট করো, আমরা আসছি। পৌঁছে গেছি আমাদের স্টেশনে। এই ট্রেনটা
হর্ন দিল। এই ট্রেনটা ছাড়লে আমাদের ট্রেনটা আসবে। বাড়ি যাওয়ার পথে এখান থেকে নিলাম আলুর চপ আর পেঁয়াজি। কী করবো, নেই কাজ তো খই ভাজ। হ্যাঁ ট্রেন লেট আছে অনেক, এখন 7:24, 31-এ ট্রেন। 31-এ ট্রেন। এটা খাই আর মায়ের জন্য দুটো নিয়ে যাবো এখান থেকে। আজকে বেকার ঘুরলাম বেকার আর খেলাম। ভালো লাগছে না। বাড়ি থেকে আবার বেরোবো, দেখি ওইদিকে কাজটা তো মিটিয়ে আসি। যদি এদিকেরটা না হয়েছে কালকে আসবো, ওইদিকেরটা মিটিয়ে আসি আজকে। শরীর খারাপ করেছে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি মানে চলে এসেছি, আবার বেরোবো। হ্যাঁ আবার বেরোবো। তো চলো, মাকে বলেছি রেডি থাকতেই, দেখা যাক মা রেডি কিনা। তো এই যে এই বাড়িতে মনসা পুজো হচ্ছে, সুন্দর ঠাকুরটা এনেছে। হ্যাঁ বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে এখন। তো চলো, কাকিমা যাওয়ার কথা ছিল কিন্তু কাকিমা যেতে পারলো না, আমরা তিনজনে যাচ্ছি। দেখি এক্সচেঞ্জটা করে আনি, চলো যাই। আমার বোন সবার আগে তত্তর করে হেঁটে যাচ্ছে, উড়তে উড়তে যাচ্ছে সবার আগে। তো আমাদের প্ল্যান চেঞ্জ। আমরা যাইনি আজকে, কি হচ্ছে এটা আমাদের সাথে? কিছুই হচ্ছে না। হ্যাঁ, আমরা আজকে সকাল আমার থেকে আমার রেডি করে আমার পুরো মজাক লাগলো আজকে দিনটা। বিকালবেলা গেলাম, কেসা লাগা চলে আসলাম। মেরা মজাক আজকে দিনটা এখন আবার বললো। এখন আবার ভাবলাম কি যাবো 2 নম্বর মানে বড় বাজারে, হলো না। ও চ ওইদিকে ঠাকুরটা প্রণাম করে আসে। হ্যাঁ চলো। তো আজকের দিনটা আজকে আমাদেরকে বলেছে কেসা লাগা মেরা মজাক। আর আমার বোন গান পেতেছে। তো এই যে আমরা খিচুড়ি নিয়েছি, খিচুড়ি পার্সেল নিয়ে নিয়েছি। চ এইদিকটা ঠাকুরটা প্রণাম করে যাই, প্রসাদ নিয়ে যাই। তো এই যে আমরা এখান থেকে যাওয়ার সময় প্রসাদ পেয়েছি, এখানেও প্রসাদ দিয়েছে। এটা তো আমাদের পরিচিত বাড়ি থেকে নেওয়া। তো আমরা তো সবার আগে গেছিলাম কাকিদের বাড়িতে ঠাকুর দেখতে। সেখানে ঠাকুর প্রণাম করে কাকিমা এসেছিলো, গল্প করলাম। কাকিমারা বসেছে খেতে, আমাদের আর বসে খেতে ইচ্ছা করলো না, আজকে আমাদের এনার্জি মানে এনার্জি একদমই লস। তো প্যাক করে দিয়েছে কাকি, তো এটা নিয়ে যাচ্ছি। আর এই দিক দিয়ে আসার সময় এই জেঠুদের বাড়িতে পুজো হয়েছিল, জেঠুদের বাড়ি থেকে প্রসাদ নিলাম, দিয়ে এখন যাচ্ছি বাড়ি। আজকে প্রত্যেকবার মনসা পুজোতে এরকমই হয়, কাকিদের বাড়িতে বসে প্রসাদ খাই, সেখানে দর্শন করবো, বাড়ি যাওয়ার পথে আর হ্যাঁ আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি। তো সেখান থেকেও বলে গেছে কিরে প্রসাদ নিলি না, তোরা তো ছিলিস না। আমি যে আমরা এক্ষুনি আসলাম, আসছি নেবো প্রসাদ, সেখান থেকেও প্রসাদ দিয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। প্রসাদটা কি ভালো করেছে, আমার মার বোন দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে। মা বলছিল, হ্যাঁ মা বলছিল যাওয়ার সময় জেঠুদের বাড়িতে ঠাকুরটা প্রণাম করে তারপর বাড়ি যাব। চলো, প্রত্যেক বছর এরকমই হয়, ওই কাকিদের বাড়িতে যাই, ঠাকুর প্রণাম করি, বসে প্রসাদ খাই, আবার আসার সময় জেঠুদের বাড়িতে প্রণাম করি, প্রসাদ নিয়ে বাড়ি যাই। এবারও তাই, খালি কাকিদের বাড়িতে বসে প্রসাদ খেলাম না এবছর। কাকিমারা বসে আছে, সব প্রসাদ খাচ্ছে, ওরা দেরি আছে আসার। আর আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আজকে আর ওটাও এক্সচেঞ্জ করতে যাবো না। আজকে যে কী হচ্ছে ভালো লাগছে না, আজকে ওটাও যাওয়া হলো না, ওটা কালকে আমি যাব। তো চলো এখন বাড়ি যাই। আজকে তো মঙ্গলবার, খিচুড়ি খাওয়ার দিন, মন্দিরে প্রসাদ দিচ্ছে, কিন্তু আজকে আমরা প্রসাদ নেব না, কারণ হাতে আজকে আমাদের অলরেডি প্রসাদ আছে, তাহলে নষ্ট হয়ে যাবে, কি দরকার, আজকে আর নেবো না। আর খেতে পারবো না এই প্রসাদটা, আজকে আর নেবো না, অন্য মঙ্গলবার আসবো। তো এইটা তো আমাদের সেই সামনের বাড়িতে পুজো হয়েছে, আমরা এই পাশে একটা বাড়িতে যাব, ওই বাড়িতেও পুজো হয়। চলো দেখে আসি ঠাকুরটা। এই যে আমাদের বাড়ির সামনে ঠাকুরটা, এবার ঠাকুরটা আরো বেশি ভালো হয়েছে, বল, ডেকোরেশনটাও সুন্দর হয়েছে। কি সুন্দর, কি সুন্দর না অনু? সুভদ্রা। বাড়ি চলে এসেছি আমরা, বোন গেছে ফ্রেশ হতে,
বোন ফ্রেশ হয়ে বেরোলে আমি যাবো ফ্রেশ হতে। আজকে একদম ভালোই লাগছে না, এসে আমি একটু ঠাকুরের প্রসাদে মিষ্টি খেলাম, মা ঠাকুরকে দিয়েছিল মিষ্টি, ওটাই খেলাম, ভালো লাগছে না আজকে এত, মানে গেছি এসছি তারপরে আবার বেরোলাম, সেটাও হলো না। কাকিমা বললো থাক কালকে একসাথে সবাই মিলে যাবো, ঠিক আছে চলো। তো চলো ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, ওটাই খাবো, দেন ঘুমিয়ে পড়বো, কালকে আবার স্কুল আছে। বসলাম তো রাতের খাবার নিয়ে, আর আজকে রাতে খাবারে আছে মনসা পুজোর খিচুড়ি, তো চলো এটা খেয়ে নিই। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।